এইবার কয়েক হাজার টাকা দিয়ে 3-4টা ব্লেজার কিনছি, এখন আমার দেখবেন যে পুরো শীতকালে এক এক দিন এক একটা ব্লেজার পরে যাচ্ছি, এগেন পাত্তা পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আওয়াজ পাই না তো, কেমন আছেন? অবশ্য অনেকক্ষণ আগে লাঞ্চ করছিলেন, ফুরাই টুরাই গেছে মনে হয় না? তারপর আবার একটু আগে কেকটা দেখলেন, সবারই খাইতে ইচ্ছা করছে, একটু ঝামেলা। আমি বেশিক্ষণ আপনাদেরকে এখানে আটকায় রাখবো না। আমি জানি এটা বিশাল একটা মহাসমারোহ। আমি এখনো জানি না যে ইকবাল বাহার ভাই কিভাবে এই জিনিসটা ম্যানেজ করে। আমি গতকালকে আপনাদের গ্রুপে, আপনাদের না আমাদের সবার গ্রুপে দেখছিলাম যে কি কি হচ্ছে। আমি দেখলাম যে ট্রেনে করে অনেকজন আসছেন। ট্রেন কারা? আমি দেখলাম আপনাদের মধ্যে অনেকে ভালো গাইতে আর নাচতে পারে, কারা গাচ্ছিলেন? আবার অনেকে বাসের করে আসার ছবি দিচ্ছে, বাসে করে কারা আসছেন? আরে নাইস। আচ্ছা, আমি ট্রেন এটুক পাইলাম, বাস এটুক পাইলাম, বাকি নাকি হেঁটে আসছেন? হ্যাঁ, হাইটে হাইটে কারা কারা আসছেন এখানে আসলেও? তারপরে গতকালকে আরও একটা জিনিস দেখছিলাম, এই জায়গাটাতে সবাই প্র্যাকটিস করছিল। ইকবাল বাহার ভাইয়ের জন্য একটা বড় চেয়ার ছিল। আমাকে দেখে মনে হচ্ছে না ইকবাল বাহার ভাই আপনি পলিটিক্যাল নেতা না কি নেতা আমি তো বুঝতে পারছি না, আপনি কেমনে এটা করেন? বলছে আয়মান তুমি আসো দেখা যাবে। এবং আমি আসলেও অবাক যে শুধুমাত্র একটা দেশ না, অনেকগুলো দেশ থেকে, বাংলাদেশের 64টা জেলা থেকে 5000 ভালো মনের মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে। আপনাদেরকে আমি সালাম জানাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই যে আপনারা এত কষ্ট করে এখানে এসেছেন। পরিবারটা আমাদের নিজেরও, সো আমি নিজের পরিবার মনে করে ধন্যবাদ জানালাম। যেহেতু আমরা একেবারে শেষ সেশনে আছি, আমি বেশিক্ষণ আপনাদের সময় নিব না, যেহেতু সবাই এখন হালকা পেটে ক্ষুধা অনুভব করছে, অনেকের অ্যাওয়ার্ড বাকি আছে। আমি আমার সামনে যে মানুষগুলো ছিল, আমি মানুষগুলোর কাছ থেকে অনেক কিছু শিখেছি। সো আমার কাছে মনে হয় যেহেতু আজকে একটা মহাসমারোহ, আজকে সবাই আসছি এবং সবাই সবার কাছ থেকে কিছু না কিছু শিখবো। এখান থেকে আমার মনে হলো যে আমার এইখানে আসার অবদান হলো আমার আজকে যে সামনে মানুষগুলো ছিল এবং যারা কথা বলে গেছে। আমি কয়েকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে এই জিনিসগুলো হয়তো বা আপনারা সামনের মানুষগুলোর ব্যাপারে জানেন না। যেমন স্টেজে ওঠার পরে আমি আইপিডিসির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মমিন ভাইকে বলছিলাম, আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, মমিন ভাইয়ের মোজার কালারটাও হলো আইপিডিসির ব্র্যান্ডের কালার, ম্যাজেন্টা। চিন্তা করছেন? কেন বললাম? তার কারণ হলো আমরা সবাই কিন্তু এক একটা ব্র্যান্ড, এবং আপনার কাপড় চোপড়, চেহারা, হাত নাড়ানো, পানি খাওয়া, বসা, দাঁড়ানো, কথা বলা, ইভেন আপনি আপনার বিজনেস কার্ডটা কিভাবে দিচ্ছেন, এটার মাধ্যমে কিন্তু আপনার ব্র্যান্ডটা প্রকাশ পায়। ওনার কাছ থেকে শিখলাম, উনি বাসায় মোজা পরার সময়ও চিন্তা করে যে আমি যখন বসবো আমার পায়ের মোজাটা দেখা যাবে, এবং ওইটার মাধ্যমেও আমার একটা ব্র্যান্ডিংয়ের ব্যাপার আছে, এবং ওইটাও ব্র্যান্ডের কালারের সাথে মিলায় না। চিন্তা করছেন কোন লেভেলে?